দেখো আমরা এখন এই টাইপের একটা ভিজিটিং কার্ড তৈরি করবো। ধরো এটা, ঠিক আছে, এটা ফ্রন্ট, ঠিক আছে, এটা ফ্রন্ট পেজ, এটা ব্যাক পেজ। ওকে, তো ফ্রন্ট পেজটা ওরা এটা ডিজাইন করে দিয়েছে, একটা মোকা বানাইছে। কোনটা? এটা উপরটা, ফ্রন্টটা, এটা ব্যাকেরটা আর কি। মানুষ এক পেজে করে আসলে, এই দুটো দেখাইছি আর কি, দুটো করে দেখেন, ঠিক আছে, এটা ভালো লাগে আর কি। ওকে, তাহলে আমরা এটা তৈরি করি, ক্লিয়ার? ওকে, হুবু এটাই করি, কোম্পানি নেম। তো সাপোজ আমরা চলে যাই, এটা পাশাপাশি নিয়ে আসি, পেছনের পার্ট, দুটো পার্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে চলে যাই, সাপোজ এই ধরনের পেজ স্টাইল আমরা কি করব, ওই যে উইড হাইট লাগবে, ডিজাইন, স্লাইড সাইজ, কাস্টম, এই যে উইড হচ্ছে কত বলো তো? 3.5। আর হাইট কত বলো তো? জাস্ট 2। আর কম বেশি তুমি নিতে পারো, ঠিক আছে। এটা ল্যান্ডস্কেপ থাকবে, উপরে থাকবে। ওকে, দুইটাই লম্বা লম্বি না আড়াআড়ি, এটা আড়াআড়ি হয়, তাই না? আচ্ছা, দেখো এবার ম্যাক্সিমাইজ দিচ্ছি আমরা। ওকে, ফাইন, এই যে হয়ে গেছে। এটা শেপ কাটিয়ে দিই। ওকে, এই যে আমাদের এই সাইজে চলে আসছে, ক্লিয়ার? এখন আমরা কি করবো? এখন ওই টাইপেরই কাজ করবো যেটা আমরা একটু দেখতে পাইছি। এটা কেটে দিটা দরকার নেই আমাদের। কোনটা দেখি? এটা প্রথম হচ্ছে এটা। তাহলে আমরা শেপ দিয়ে করে ফেলি, আগে নাম লিখে ফেলি, ঠিক আছে। এই টাইপের শেপগুলো আমরা পাই যেগুলো বেশ করে ইলাস্ট্রেটর তৈরি, এগুলো ক্লিয়ার হয়। তো যেগুলো ফটোশপে, এগুলো পিক্সেল তো ফেটে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করি? এটা লিখবো, নামটা লিখবো বা শেপ বসাবো। তো শেপটা আমরা বসাই আমাদের মতো করে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ইনসার্টের শেপে যাই। যেমন কোনটা নেওয়া যায় বলো তো? এখন এই ট্রায়াঙ্গেল কোনটা মিলবে দেখো আগে, এক্স্যাক্টলি কোনটা মিলবে। এই যে এটা কোন, এখানে দেখো আছে কি, এই যে এটা, ঠিক আছে, এটা নিয়ে দেখো, ঠিক আছে। শিফট ধরো, ইকুয়ালি সমান হবে। তো এটাকে আমরা জাস্ট গোল মানে কি করবো, রোটেশন করবো, এটা। ওকে, এটাকে আমি টান দিই যতটুকু প্রয়োজন হয়। ওকে, আসছে না? এটাকে একটু টান দিয়ে একটু বড় করি, এদিকে বড় হচ্ছে, কিন্তু এটা এদিকে বড় হচ্ছে না। তখন 8 পয়েন্টে তুমি এবার কি করবে, একটু টাইম নিয়ে বড় করবা তোমার মতো করে, ঠিক আছে, একটু সময় নিবে। ওকে, এই যে এটা এখানে নিয়ে যায়, এই যে এখানে একটু বড় করতে হবে, একটু টাইম লাগবে করতে। তো এটা থাকুক, এটা থাকুক, ঠিক আছে। ওকে, এত প্যারা না করি আমরা। ওকে, ফাইন। তাহলে আমরা এক্স্যাক্টলি এই কালার যদি চাও তুমি, এই কালার আমি এই কালারটাই চাই, আমার দরকার, তখন তুমি কি করবে? এটাকে সেভ করে ফেলবে আগে। এটাকে তুমি কি করবে? সেভ করে ফেলবে। দেখো এখন ডাউনলোড, এই জায়গায় রাখো। এটাকে তুমি কি করো? তুমি এখানে নিয়ে আসতে হবে। এই যে ধরো আমি এখানে একটা স্লাইড নিচ্ছি, সাপোজ ধরো এই যে এখানে গিয়ে আমি ওই ছবিটা আসলে নিয়ে আসি, ছবিটা নিয়ে আসি। এটা কোথায় আমার ডাউনলোড ছিল? ডাউনলোড, এই যে এটা। ওকে, চলে আসছে, ঠিক আছে, চলে আসছে না? এটাকে আমি কি করি? র্যাপ টেক্সট দিয়ে এটা বিশেষ করে মুভ হবে। এটা কাট করে এখানে নিয়ে আসি। দেখো নিয়ে আসছি না? এখন তুমি এই দেখো পিকচার, এখানে এই শেপে ক্লিক করো, শেপে ক্লিক করছি না? এখানে গিয়ে আমরা যদি শেপ ফরম্যাটে যাই, এই শেপে দেখো একটা আই ড্রপার আছে। এই আই ড্রপার জাস্ট এবার প্যান আসছে না? তুমি এখানে জাস্ট ক্লিক করো, ওই সেম কালারটা পেয়ে যাবে, যেটা ফটোশপ হয়ে যাবে, ঠিক আছে। যে কালার চাই এক্স্যাক্টলি, কিন্তু এই বড় দরকার নাই, বড় তুলে দাও, নো আউটলাইন, এটা পেয়ে গেছে। ওকে, তো এটাকে আমরা কি করি? পরবর্তী পেজে নিয়ে যাই, এখন তো দরকার নেই, কালার তো পেয়ে গেছি, আগে সেগুলো নিয়ে আসি। ওকে, আর কি আছে বলো তো এখন? আচ্ছা, এটাকে আমি কেটে এখানে নিয়ে যাই, পাশাপাশি রাখি। ওকে, আর কি আছে আমাদের? এই যে এখানে আরেকটা শেপ আছে। ওকে, আচ্ছা, এটা থাকুক, ঠিক আছে। এটা ডিজাইন শেষ হবে, তারপর কার কোনটা ভালো লাগে এটা শিখো, ঠিক আছে। ওকে, এখানে যে এক্স্যাক্টলি এর তো বানাইছে, এবার সেগুলো তুমি কাটো না, তুমি কাটতে পারো না, তুমি কাটে 8 পয়েন্ট আসতো ভাই না, সেটা আপনি বানায় দেন, তুমি ঘন্টা পর ঘন্টা পাই আমি দেখাবো না এখানে ভাই। আমি যে একটা ডিজাইন তৈরি করেছি তুমি বানাও তোমার মতো করে না, স্যার সব সারা দেখাই দিব, আর কিলে করতাম, এটা কথা বলো। আসলে আমি একটা ডিজাইন তৈরি করেছি, তুমি এটা বেস করে তুমি নিয়ে আসতে বানাবা, এবার তুমি এটা মেধে খাটাবা। আমি একদিন পাওয়ার দেখাচ্ছিলাম, গাছপালা এঁকে দিছি না, এবার স্যার নুকা আঁকেন, স্যারটা ঘর আঁকেন, স্যারটা মানুষ আঁকেন, তো সে কি করবে আসলে? আমি তো দেখাইছি কনসেপ্টটা, তুমি আসতে স্যার আপো। ওকে, তাহলে আগে দিয়ে শুরু করি। কথা না এখানে নয় বুঝতেছে, কারণ এই ভিডিওগুলো শুধু আপনি দেখবেন না, অনেকে দেখবেন। ওকে,
ওকে, এখন আমি চাচ্ছি এই শেপটা। ওকে ফাইন, তো শেপটা নিয়ে আসি আমরা যে কোনো একটা, যেমন ট্রায়াঙ্গেল দিয়ে করি, ঠিক আছে? ট্রায়াঙ্গেল শিপ ধরে তার ইকুয়াল শুভ সমান হবে, এটাকে আমি ঘুরাই আসলে ভার্টিক্যাল এইটা, ঠিক আছে? এটাকে আমি আর ঘুরাতে পারি, যেমন সাপোজ এটাকে ঘোরাতে হবে, এটাকে একটু ঘোরাতে হবে, ঠিক আছে? এই যে এখানে যাই, এটাকে টেনে আমি দিকে নিয়ে আসি। আচ্ছা, এটা বড় ট্রায়াঙ্গেলটা না, দেখি ট্রায়াঙ্গেলটা নিয়ে আসি। ট্রায়াঙ্গেল, এই যে এটা ট্রায়াঙ্গেল না, এইটাই, ঠিক আছে? এইটা ঠিক আছে। ওকে, তো এটা ঢুকবে ভিতরে, ঠিক আছে? বা এটা তুমি টান দাও, ঢুকে যাবে। এটা পিছনে দরকার, এক্স্যাক্টলি এই কালার দরকার। আই ড্রপার চলে যাও, এখানে ক্লিক করো, এক্স্যাক্টলি কালারটা পেয়ে গেছে। কিন্তু এখানে আমাদের কি আছে, এখানে যে শেপ আছে, শ্যাডো আছে, এটা শ্যাডো আছে, ঠিক আছে? তো এটাকে পিছনে নিতে হবে, এটা ব্যাকওয়ার্ড কোথায়, সাইড টু ব্যাক চলে গেছে। এটা আউটলাইন দরকার নাই। ওকে, এই শ্যাডো দরকার, এই যে হালকা এটা দরকার। এখানে ক্লিক করে ইফেক্ট আছে, শ্যাডো কোথায়, শ্যাডো এই যে দেখো। ওকে, এই শ্যাডো পেয়ে গেছে। ওকে, এবার এক্স্যাক্টলি আমাদের কি দরকার, এবার দেখো, এবার আমাদের এই যে শেপ আমরা দেখতে পাচ্ছি, এটা দরকার, এটা না, এটা নিয়ে ফেলি, এটা অনেক বড়, আগে পড়ো না। তাহলে তুমি কি করো, এখানে সাপোজ এই কালারটার জন্য আমরা বিশেষ করে এটা কালার করতে পারি, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, যে ডিজাইন থেকে এই যে ব্যাকগ্রাউন্ড, ফ্রন্ট ব্যাকগ্রাউন্ড যাই, গ্রেডিয়েন্ট, পিকচার, সলিড, এই সলিডে গিয়ে আই ড্রপারটা দাও, এটা দিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমার আর শেপ নেওয়ার দরকার নাই, হয়ে গেছে। ওকে, এবার শুধু সারাটা দিতে হবে কষ্ট করে, ঠিক আছে? এটা ঠিকভাবে কি করতে হবে, এবার কেটে কেটে দিতে হবে। হ্যাঁ, সেটাও দেওয়া যাবে, তাও একটু টাইম লাগবে, একটু সময় লাগবে, যে তোমরা এটা চাইছো। ওকে, এটা আমরা কীভাবে দিবে এবার দেখো। এবার এটা এখানে জাস্ট এটা দিয়েছি, এটাকে ঘুরাও শুধু, যতক্ষণ না সমান হয়। ওকে, এটাকে টান দিয়ে বড় করো। যেগুলো বাইরে যাবে এটা কিন্তু প্রিন্ট হবে না। ওকে, এটা হবে সাদা, এই যে সাদা। তারপর এটা হচ্ছে নো আউটলাইন, এটা দেখবে পিছনে একদম সাইড টু ব্যাক চলে গেছে। ক্লিয়ার? কন্ট্রোল ডি, কারণ এটা আবার এখানে দরকার আমাদের। এটাকে আমরা একটু ঘুরাই এবার। না, এই যে এটাকে দেখো এবার। ওকে, এটাকে আবার নিয়ে আসি দিকে, এটা নিচে নিয়ে যায়, সেন্ড টু ব্যাক, শেপে যাব, সেন্ড টু ব্যাক চলে গেছে। ওকে, এই যে হয়ে গেছে। ক্লিয়ার? এবার আমাদের আর দরকার, এই শেপটা তো নাও থাকতে পারে, তারপর আমি দেখি এটা আছে কিনা। এটা কি আছে দেখি তো, মেবি এই যে আছে, তাই না? এই যে এটা নাও, শিফট দাও, আর ইকুয়ালি কি বড় হবে, ঠিক আছে? একটু বেশি মেবি আটটা, এটা 8 দিই। ওকে, এই 8টাকে আমরা, এটা যেহেতু ফন্ট সাইজ, আবার এটা কালার সাদা, তুমি এখানে গিয়ে সাদা করে দাও, নো আউটলাইন। আর যে ফন্টটা আছে এটা সিলেক্ট করলাম, এটা করতে হবে কালো। এটা ফন্ট স্টাইল আমি চেঞ্জ করতে হবে। এই যে এটা কোনটা, এটা খুঁজতে হবে এবার। এটা তুমি বসে বসে এবার খুঁজো কোনটা দেওয়া যায়, এভাবে এটা করে তুমি জাস্ট পয়েন্টটা নিয়ে যাও। যেমন কোনটা, এই ধরো এটা বা এইটা ধরো, ঠিক আছে? সাপোজ এটা তুমি এটা খুঁজবে, আসলে খুঁজার ব্যাপার স্যাপার এগুলো। এটাকে একটু বড় করি আমরা, বেশি বড় হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের এটাও কিন্তু হয়ে গেছে, কিন্তু কালার কিন্তু এটা হবে। তো তুমি এখানে গিয়ে সে ফরম্যাটে গিয়ে, এই যে এটা হচ্ছে টেক্সট ফিল্ড, আই ড্রপার হচ্ছে এটা, কালার হচ্ছে এটা সিলেক্ট করি আগে, তারপর আমরা আই ড্রপার দিয়ে সিলেক্ট করে থাকি, সেম কার্ডটা হয়ে গেছে। ক্লিয়ার না? এবার এর কি করবো, এবার তুমি বলো টেক্সট বক্স দিয়ে, কি বা দিয়ে টেক্সট বক্স দিয়ে। ওকে, তাহলে আমি এখানে চলে যাই। আবার এটা হচ্ছে টেক্সট বক্স। ওকে, এটা হচ্ছে কি মাল্টিসফট। ওকে, এটা ছোট মাল্টিসফট আইটি অ্যাডো দিলাম, ঠিক আছে? এটাকে আমি কি করি, ছোট করি, হোমে গিয়ে ফন্ট সাইজ ছোট করে দিই। ক্লিয়ার? তারপর হচ্ছে আমরা কি দিতে পারি এখন, এখানে গিয়ে বলবো সাপোজ অ্যাড্রেস ট্রাঙ্ক রোড, ক্লিয়ার, কমা ফেনী, ঠিক আছে? আর কি দেওয়া যায়, ফোন নাম্বার দিয়েছি, ঠিক আছে? অথবা ইমেলটা দিয়ে দিই, ইমেল
mit@gmail.com। ক্লিয়ার? তো এগুলো ছোট হবে, অনেক ছোট, এত বড় হবে না। আমি কি করি এখানে ছোট করে দিই। ওকে, এটা আরো ছোট হবে, যেমনটা খাপে কাপ মিলে যায় আর কি। এই যে এটা সবগুলো হবে সাদা, সবগুলো কি হবে সাদা। এই যে ফন্ট কালার তুমি সাদা দিয়ে দাও, তাও হবে। ওকে, ডট দিয়েছি। ক্লিয়ার? এই যে হয়ে গেছে। আমাদের একটা শেপ দরকার, যে মাঝখানটা বর্ডার দরকার। এখানে গিয়ে এই যে এটা শিপ ধরে তুমি জাস্ট এটা দাগ দাও, যেটা কিন্তু এগুলো সমান হয় নাই। আমি কি করি আবার দিচ্ছি কোনটা, এই যে দাগটা শিপ ধরে জাস্ট দাগ দিচ্ছি আমরা, এই যে বাঁকাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কেটে দিই আমি, এটা আমি আটটা নিচ্ছি মেবি এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। এটাকে জাস্ট ড্র্যাগ করব, তারপরে নিচে দিব, চাইলে আমরা আরো বড় করতে পারি। এটা হবে সাদা, তাই না? এখানে গিয়ে সাদা, তারপর এটা উইড বাড়াবো, বেশি হয়ে গেছে এতটুকু। ওকে, এটা যখন আমরা কাট করে এখন এখানে এই যে মানে একদম কিন্তু হয়ে গেছে। এই যে এটা হয়ে গেছে না? এটা যদি প্রিন্ট দিই তাহলে আমাদের কি হবে, বাকি অংশগুলো আর দেখো, এই যে দেখো চলে আসছে একদম ক্লিয়ার। দেখো ক্লিয়ার হয়ে গেছে না? কোনো প্যারা আছে? কোনো প্যারা কি না, ওটার উপর এটা বসবে না, এটা ব্যাস এই পার্ট বানাইছো, আরেকটা পার্ট, ঠিক আছে। এই পার্ট এগুলো তোমার উপর ডিজাইন করে বসাই দিয়েছে। ওকে, হ্যাঁ এটা দুটো বানাতে হবে আগে। এত ডিজাইন সেল করার জন্য সে এরকম বানাইছে। সে যখন এটা বাই করবে তখন এই ফর্মে দিতে হবে, এটা দিবে না, এটা দিবে মেন ফর্মটা। সেটা এটা ডিজাইন মোক আপ করে দিচ্ছে। হ্যাঁ, আমার ডিজাইনটা ভালো লাগছে। এটা ডেকোরেশন, এটা কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, একটু হেলিয়ে দিচ্ছে, এটা ডেকোরেশন করে দিচ্ছে। সে তো প্রিন্ট এটা করবে না, প্রিন্ট করবে এগুলোকে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা এটা করবো। সেম এই কাজটা হচ্ছে এখানে, তবে এটা উল্টো। এটা হচ্ছে কি উল্টোটা, দেখো এবার, ঠিক আছে। তো সেম ভাবে আমাদের কি করতে বানাতে হয় এখন। এটাকে আমি কি করে সিলেক্ট করে দেখো, দেখো এদিকে কথা না কথা না, এটা কিন্তু ইকুয়ালি সমান কিন্তু। দেখো এবার আমি কি করি, সবগুলো কি করি এখন সিলেক্ট করে গ্রুপ করি। সিলেক্ট হচ্ছে সবগুলো গ্রুপ, কোথায় গ্রুপ। ওকে, দেখি তো মুভ হয় কিনা একসাথে। হ্যাঁ, মুভ হচ্ছে। এইটাকে কপি করে আমি আরেকটা নিচ্ছি শেপ, স্লাইড ব্লাঙ্ক, এই যে এখানে এখানে সে পেস্ট করে দিই। তবে এটা উল্টো হবে, তাই না? আমরা কি করি এখন, এটাকে শেপে যাব, রোটেশন, এই যে এটা ক্লিয়ার। তবে এটা বড় হবে, ঠিক আছে। কি হবে, একটু বড় হবে। এটাকে একটু বড় করি। আর এটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এটাকে আমি চলে যাই ব্যাকগ্রাউন্ড, এই ছবিটা এখানে নিয়ে আসতে হবে। আমি ব্যাকগ্রাউন্ডের জন্য এখানে ক্লিক করবো, এই যে এটার উপর ক্লিক করে ডিজাইন, ব্যাকগ্রাউন্ড, সলিডে গিয়ে আই ড্রপার, এই যে এটা হয়ে গেছে না? কোনটা? এটা উল্টাই, ঠিক আছে। কালারটা ভিন্ন আর কি, সাদা হবে আর কি। আমি কালার সাদা সাদা করবো আর কি, ঠিক আছে। ওকে, এই যে এখানে যাই আমরা, এই যে এটাকে ঠিক করতে হবে এবার। এই যে এখানে গিয়ে এটা ঘুরাতে হবে। ওকে, দেন এটাকে ঘুরাতে হবে, ওই যে আমি বছরও করছিলাম এই জন্য। ওকে, এখানে আরেকটু করতে হবে। আর যে বড় দরকার হয় তুমি কেটে দিয়ে দাও। তো এটা কালার হচ্ছে কিন্তু এইটা, তাই না? আমরা এখন এই শেপে যাব, সেম এই শেপ আর এই শেপ দুটাকে সিলেক্ট করে আমরা একই কালার দিই। এটাকে ক্লিক করি আমরা, আই ড্রপার, কোথায় আই ড্রপার, এটা দিলাম। এটাও সেম, তাই না? আই ড্রপার, এই যে হয়ে গেছে। আর এটা হবে লালটা, এগুলো ঠিক আছে। আই ড্রপার মেবি এটা না, এটাই রোজ সেভ হয়ে রয়েছে। আর এটা হবে কি বলতো, সাদা। এটা পাবো কোথায়, ডিজাইন, ডিজাইন করে ফেলছি আমরা, এখানে গিয়ে সাদা। এবার আইকনে যা আছে এবার নাম লিখে দিবা। ধরো আমি ভিডিও তোমার লাগবে না, যারা আবার দেখবে তারা তো দেখবে, আমি তো আবার দেখাবো না, জাস্ট হ্যাঁ প্লে লিস্টে দিয়ে দিব, কীভাবে করবে আস্তে আস্তে। এটা আমি বাবা করবো না তো, ঠিক আছে। ওকে ওকে ফাইন, তাহলে দেখো এবার এটা চলে যায়। এখন ধরো এখানে দিচ্ছি গোলাম সার্ভার, সার্ভার ওয়েব ইনস্ট্রাক্টর। আমার কথা বলতেছি, কথা কিছু এই এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা এখানে রেখে দিই। এখানে গিয়ে আমি এটাকে একটা ফন্ট বা একটা সাইজ ছোটো করে দিই, এটা আরও ছোটো হবে।
সাপোজ এত বড় দরকার নেই, ঠিক আছে। এটা হবে আমাদের রাইটে, এটা একটু চাপাই দিই, এটা হবে আমাদের কোথায়, রাইটে। ক্লিয়ার, কুইক অন করে চলে আসছে, লেখাটাও রাইটে হবে, রাইট। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এবার আইকন দিয়ে করবো এবার। ক্লিয়ার, ওকে। আমি সাপোজ একটা শেপ নিচ্ছি, শেপ নাই, টেক্সট বক্স নিচ্ছি, যেমন ফোন নাম্বার দিয়েছি, একটা দিলাম, এটার ফোনের ছোট হবে, এই যে এটা, ঠিক আছে। কন্ট্রোল ডি, এটা হচ্ছে আমাদের কি দিতে পারি, কন্ট্রোল দিলে ডুপ্লিকেট হবে, এটা হচ্ছে আমাদের জিমেলটা, সার্ভার অ্যাট, এটা ডেমো দেখাচ্ছি gmail.com। ওকে, এরপর আমাদের কি আছে, অ্যাড্রেস, কন্ট্রোল ডি, যেমন ডাউনলোড ফেনি, ট্রাঙ্ক রোড ফেনি। ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। ফেনি হয়নি, এখানে অ্যান দিতে হবে। ওকে, এই যে এখানে আমরা একটা ফোন নাম্বার দিলাম, সবগুলো কি করি এখন, ওকে ফাইন, একসাথে আছে। হ্যাঁ, একটা ফোন নাম্বার দিলাম, এখানে প্লাস ডেটার ফর্মেটটা দিয়ে দিই। ওকে, সব এটা 11, আমি এটা 11 দিব, সবগুলো সিলেক্ট করে আমি দিই এখানে 9, কেমন হবে, হ্যাঁ 9, ঠিক আছে, সিলেক্ট 9 দিচ্ছি, এটাও 9 হবে, ঠিক আছে। সবগুলো একসাথে আছে। হ্যাঁ, এবার শুধু আইকনগুলো বসাবো। ফোন এগুলো কিন্তু আমাদের 1900 পাওয়া যায়, তুমি এখান থেকে শেপ না, আইকন কোথায়, আইকন নাই, এটা না, এটা আসবে এখানে। আচ্ছা যাই হোক, এটা যেহেতু আছে না, এটা কোনো চলে গেছে, মিসিং হয়ে গেছে। আচ্ছা, এটার জন্য আমরা কি করতে পারি, অ্যাডেন্স দেখি, অ্যাডেন্সে কোনো কিছু আছে বাড়তি দেখি তো, কারণ শেপ ছাড়া সমস্যা এগুলো। এখানে গিয়ে হচ্ছে শেপ আইকন দেখি, আইকনের কোনো কিছু আছে, এক্সট্রা অ্যাডেন্স আছে কি, আইকন বাই আইকন, এগুলো তো অনেকগুলো দেখাচ্ছে, দুটাই নিয়ে দেখি যেটা পাওয়া যায়। আমি দুটাই নিচ্ছি, এই যে এখানে পাইছি অলরেডি একটা, এই যে আইকনস আমি অ্যাডেন্স থেকে নিচ্ছি। আচ্ছা, এখানে গিয়ে সার্চ, তুমি কোথায় গেলা, তোমাকে খুঁজে আসি, এই যে এখানে ফোন, তার আগে আমি এখানে একটা শেপ নিয়ে নিই, যাতে বড় ছোটো যেন না হয়, এটা শুধু চমৎকার। এখানে শেপ নিয়েছি, এই যে এটা। ওকে, এখানে গিয়ে আমি জাস্ট শেপে তার এক ভেজাল আছে, সেটা নিতে পারো, এটা আজকে দেখি, ফোন এবার ছোট করে দিব। ফোন একটা পাওয়া গেছে, কোন ফোন, হ্যাঁ এটা এটা লক করা, এই যে ব্যাপার কি, এটা তো আরেক ভেজাল। আচ্ছা দেখি তো কি কারণ লক করছে ওরা, কি কারণ লক করছে, আনলক, হ্যাঁ ওই যে আমাদের পাসওয়ার্ড লাগবে, মানে আটকা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেহেতু পারতেছি না, ওরা অনলাইন থেকে নিয়ে নিই, আমাদের লোকেশন, জিমেল এগুলো অনলাইনে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের কি হতে পারে, ফোন আইকন, আইকনগুলো আমরা এখান থেকে নিয়ে নিই, পিএনজি নিই, পিএনজি জাস্ট পিএনজি, যেমন ধরো ফোনটা, এই যে এটা পিএনজি হলে কি হয়, ব্যাকগ্রাউন্ডটা সে পাবে না। ওকে, এটা এখান থেকে আমি নিয়ে যাই, সেভ, এটা ওয়েব, হ্যাঁ হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, ওয়েব হবে না, এটা ওয়েব দেখাচ্ছে আমাকে, এটা আমার বাঁধতে হবে, অনেক প্যারা তো। এই যে এটা পিন, ঠিক আছে, ওকে ফাইন, ডেস্কটপ, ফোন, ফোন পিন, আরেকটা কি বলতো, লোকেশন, লোকেশন, আচ্ছা পিএনজি, পিএনজি এটা নিয়ে আপাতত, এটা জেপিজি হবে না, এটা বলে খুঁজতে হলো, নাই, না পেলেও বানাতে পারি, ফটোশপ দিয়ে বা চলে, ফটোশপ ভেজাল, এটা দেখে সহজ না। এটা হচ্ছে ডেস্কটপ দিলাম, আরটা কি ছিল, মেল, ইমেল, ইমেল কোথায়, পিএনজি, পিএনজি দেখো মেল চলে আসছে, ফোনটা দেওয়া যায়, এই যে এটা দিয়ে দেখি তো, এটা কি পিএনজি, এটা পিএনজি না, মেবি এটা পিএনজি হতে পারে, অথবা এটা পিএনজি হতে পারে, পিএনজি গেল, আই হোপ এটা পিএনজি, হ্যাঁ এটা পিএনজি, এটা হচ্ছে মেল।
এখান থেকে আমি ডেস্কটপ সেভ। এবার আমরা যে তিনটা করে ফেলছি, জাস্ট এখানে ছোট করে কি নিব আমরা, সাপোজ শেপ নিব, শেপ। এই শেপটা আমরা কি দিব আসলে মূলত এটা কেটে দিতে হলে আমার লাগবে এটা, এই শেপের ছবি দিবে। এখানে গিয়ে শেপ ফিল পিকচার, প্রথমে দিবে ফ্রম ফাইল ফোন, চলে আসছে। ঠিক আছে, এটা ছোট করে আবার, এটা আউটলাইন দরকার নাই, কন্ট্রোল ডি আরেকটা হবে। এটা হবে কি আমাদের, এটা আমরা কি করে একটা শেপটা উপর নিয়ে যাই, তা দেখতে সুন্দর হবে। এই শেপটাকে আমরা কি করি এখন, এটাকে এখন আমরা ক্লিক করে পিকচার, এটা হবে মেল, ডেস্কটপ মেল কোথায় গেল, এই যে মেল, এটা চলে আসছে। ঠিক আছে না, এটাকে একটু দূরে সরা ইকুয়ালি, কন্ট্রোল ডি ডুপ্লিকেট হবে, এটা আমরা এখানে নিয়ে আসি, এখানে ক্লিক করব, তারপর শেপ থেকে পিকচার ফ্রম ফাইল, তারপর হচ্ছে আমাদের এই যে লোকেশন, চলে আসছে। দেখো এই যে হয়ে গেছে। এবার আমি যদি এটাকে প্রিন্ট নিই, দেখো প্রিন্ট, দেখো এটা একদম ক্লিয়ার, দেখো এই যে ক্লিয়ার, খুব চমৎকারভাবে হয়ে গেছে। এখন এটাকে এটা লাগবে না উপরে, এটা মানে এটা আসবে না, প্রিন্টে আসবে না এটা। এই দেখো এখানে দেখাচ্ছে না, প্রিন্টে কি দেখাচ্ছে আসলে না, এই প্রিন্টে কি দেখাচ্ছে না, দেখো যে দেখাচ্ছে না এটা, এই যে দেখো না। ওকে, কার দরকার তো নাই। ঠিক আছে, যেটা অপশন আছে। এখন তুমি যদি দুটাকে যদি করতে চাও তাহলে তোমাকে আরেকটা পেজ নিতে হবে, আবার এটাকে তুমি কি করতে হবে, ছবি বানাতে হবে। কি দেওয়া যাবে, দেওয়া যাবে, কেন দেওয়া যাবে, শেপ দিয়ে, শেপ দিয়ে, অথবা যে ব্যাকগ্রাউন্ড আছে ডিজাইন, এই ডিজাইন যা এখানে বর্ডার আছে কি দেখতে হবে, সলিড, এই সলিডে কি ট্রান্সপারেন্সি নো, গ্রেডিয়েন্ট না, এটা কালার শুধু, এটা গ্রেডিয়েন্ট কালার না, এটা না, অনেকগুলো দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড খুঁজতে হবে আছে কিনা। ওকে, এবার ওই যে তুমি ছবি মতো চাচ্ছ কোনটা, এরকম চাচ্ছ, ঠিক আছে, তাহলে তোমাকে কি করতে হবে, আবার একটা পেজ নিতে হবে, এই যে উপরে এটা কি করতে হবে, যেখানে যাও যে আমার দরকার, আগে এগুলোকে সেভ করো, এ ফাইলে গিয়ে এক্সপোর্ট, তারপর হচ্ছে ফাইল টাইপ পিন জায়গায় সেভ করো, তারপর সেভ দাও। এখানে কি থাকবে এগুলো, ধরো কি দেওয়া যায়, ভিজিটিং কার্ড, বিএসসি দিচ্ছি, ঠিক আছে, সেভ বলতে সবগুলো, সবগুলো অল স্লাইড, দেখিতে আসছে কিনা। এবার ফোল্ডার হয়েছে কি, যে ফোল্ডার হয়ে গেছে, দেখো চলে আসছে। ওই তোমার বাইরের শেপগুলো পাড়ে দেখো, এবার বাইরের শেপগুলো নাই, ঠিক আছে। ওকে, এগুলোকে পেজ বানাতে হবে কি করতে হবে, হ্যাঁ তুমি চলে যাও, এবার তোমার কাঙ্ক্ষিত জায়গা এখান থেকে নিয়ে স্লাইড খালি থাকতে হবে, এটাকে মুখ উপর নিয়ে যাও। ওকে, এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দাও, বা তুমি একটা ছবি দাও, এখানে পিকচার, এই যে পিকচার দাও, প্যাটার্ন দাও, যেমন প্যাটার্ন দেওয়ার প্রয়োজন হয়, বা পিকচার দাও, এই পিকচার তুমি ইনসার্ট অনলাইন থেকে দাও, বিজি দেখি পিং, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট ক্লাস দেখে এবার আমাদের ইচ্ছে কোনটা দিব, তো এখান থেকে কোনটা দেওয়া যায়, যেমন এটা, বা যেটা চুজ করেন আপনার ভালো লাগে, এটা চুজ করেন, ওকে অফ করে দেখা যাচ্ছে একটু, এই যে এটা দিচ্ছি, ঠিক আছে। ওকে, ইনসার্ট, দেখো ব্যাকগ্রাউন্ডে ওটা পেয়ে যাবে, কিন্তু কালার এটা দরকার নাই, ব্লার দরকার, তো তুমি ট্রান্সপারেন্সি কমাই দাও, মানে ঝাপসা একটু ব্লার হবে, এই যে, হ্যাঁ এই যে দেখো সব অনেক অপশন আছে এখানে, ঠিক আছে। ওকে, এবার তুমি তোমার কাঙ্ক্ষিত ছবি নিয়ে আসো, তেরা টাকা করে যেমন মন চায় দাও, কোথায় এটা, এই যে ভিজিটিং কার্ড। ওকে, এই যে এটাকে তুমি ছোট করো, এবার তুমি যেভাবে দেখা চাচ্ছ, আর একটা কোথায়, বাই ক্লিক করো, এটা হচ্ছে পিকচার, এই যে ওরা দিছে আগে, এটা আমি টানে দিব, ছোট করো, এই যে এখানে যাও, ছোট করো এটাকে। ওকে, এই যে দিকে দেখো, এদিকে কথা নাও, মা এটাকে সামনে ফরওয়ার্ড, এই যে এটাকে ছোট করে, বেশি দরকার, এত বড় দরকার নাই, এই যে এটা। ওকে, এটা করে ফেলি। ওকে, তবে ইফেক্ট দিতে তুমি এখানে যাও, এখান থেকে পিকচার ইফেক্ট আছে না, ইফেক্ট বা 3D যেটা আছে রোটেশন,
এই যে এটাকে যাও 3D রোটেশন দাও, কেমন দেখা সুন্দর হবে। এই যে এটা দেখো 3Ds ঠিক আছে, একটা পর একটা। তো আমি এটা চাচ্ছি আগের মতোই থাকুক, ওকে। অথবা তুমি কি করতে পারো, সবগুলো এখানে যাও ইকুয়ালি রাখো, এই যে উপরে রাখতে পারো, এটা রাখতে পারো, সুন্দর। ওকে, এবার ফাইলে গিয়ে এক্সপোর্ট পিডিএফ করে ফেলো, সার্ভার। ওকে, তোমার অলরেডি এটা হয়ে গেছে, সেটা কোথায় দেখো, দেখো এদিকে, এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে এবার। ওকে, এটার অরিজিনালটা সেগুলো একদম ক্লিয়ার, এটা ক্লিয়ার না, এগুলো ছবি ছিল তাই দেখা হয়েছে, একদম ক্লিয়ার। ওকে, এবার তোমাদের ভিজিটিং কার্ড, এবার বলো।